হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিজের নিজের ম্যানিফেস্টেশনের জার্নিতে আপনারা প্রগ্রেস করছেন। আজকে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো আমাদের জীবনে দেখা একজন লিভিং সেন্ট। তিনি কে? ডক্টর এপিজে আব্দুল কালাম, অথবা পুরো নাম আবুল পাখির জয়নুল আবেদিন আব্দুল কালাম। রেসপেক্টেড স্যার, তার যে অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার, সেখানে তিনি প্রার্থনা শক্তি হিসাবে কি লিখেছেন আর ম্যানিফেস্টেশন সম্পর্কে তিনি কি লিখেছেন, আমরা আজকে সেটা নিয়ে দেখব, জানবো, আলোচনা করব। দেখুন, আমি হাওয়াতে কোনো কথা বলবো না। তার যে অটোবায়োগ্রাফি, সেই অটোবায়োগ্রাফি আমি খুলবো, সেখান থেকে আমি আপনাদের দেখাবো, আমি পড়ে দেখাবো তার বাবা তাকে প্রার্থনা শক্তি সম্পর্কে কি বলেছেন। আর তারপর তিনি যখন এয়ারফোর্সের এক্সামে তিনি পাশ করতে পারেননি বা উত্তীর্ণ হতে পারেননি, তারপর তার সঙ্গে এক সাধু বাবার পরিচয় হয়েছিল। সেই সাধু বাবা না তাকে ম্যানিফেস্টেশন সম্পর্কে কিছুটা বলেছিলেন। আর তিনি ভবিষ্যতে যখন এই সুন্দর বইটি লিখছিলেন, তখন না তিনি তার যে সায়েন্টিফিক নলেজ, সেই সায়েন্টিফিক নলেজ ইউজ করে তিনি ম্যানিফেস্টেশন সম্পর্কে বলেছেন। তো আজকে আমরা এই দুটো বিষয় জানবো। প্রথমে জানবো প্রার্থনা শক্তির ব্যাপারে, আর দ্বিতীয়ত জানবো ম্যানিফেস্টেশন সম্পর্কে স্যার এপিজে আব্দুল কালাম কি বলেছেন ইন এ সায়েন্টিফিক ওয়ে। ওকে, তাহলে চলুন শুরু করা যাক আজকে আমাদের ভিডিও। প্রথমে আমরা শুরু করব প্রার্থনা শক্তি থেকে। তো দেখুন, এটা হচ্ছে সেই বই, বিখ্যাত বই এপিজে আব্দুল কালামের লেখা উইংস অফ ফায়ার অ্যান্ড অটোবায়োগ্রাফি। ঠিক আছে, চলুন আমার এখানে পেজটা কিছুটা খোলা আছে। পেজ নাম্বার হচ্ছে 4, যেখানে তার এপিজে আব্দুল কালামের বাবা প্রার্থনা শক্তি সম্পর্কে বলেছেন। সেখানে পরিষ্কার লেখা আছে, মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার, রাদার প্রেয়ার মেড পসিবল এ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল। When you pray, he said, you transcend your body and become a part of the cosmos, which knows no division of wealth, age, caste and creed. মানে তিনি এখানে বলতে চেয়েছেন, তার বাবা বলেছেন যে প্রেয়ারের যে এরকম শক্তি রয়েছে, মিস্ট্রিয়াস শক্তি রয়েছে, এটাতে কোনো অদ্ভুত হওয়ার কিছু নেই। এটা আজকের ব্যাপার নয়, এটা আদিকাল থেকেই চলছে। যখন আমরা প্রার্থনা করি না, তখন আমরা আমাদের স্পিরিটের সঙ্গে, মানে আমাদের আত্মার সঙ্গে আমরা অন্যদের আত্মারও মেলবন্ধন করতে পারি। যখন আমরা প্রে করি না, তার বাবা বলেছিলেন, তখন আমরা আমাদের বডিকে আমাদের কসমোসের পার্ট বানিয়ে দিই। মানে ইউনিভার্সের কসমোসের যে শক্তি রয়েছে না, বা কোয়ান্টাম ফিল্ড রয়েছে না, তার একটা অংশ আমরা হয়ে যাই, যে কোনো ডিভিশন জানে না আপনার কাছে কত টাকা আছে, বা আপনার বয়স কি, বা আপনার রেস কি, বা আপনার ধর্ম কি। তখন আমরা টোটাল হয়ে যাই দ্য ওয়ান। ঠিক আছে, তো এটা গেল প্রার্থনা শক্তি। এবারে আমরা জানবো যে স্যার এপিজে আব্দুল কালাম ম্যানিফেস্টেশন সম্পর্কে যে সায়েন্টিফিক ভাবে যেটা তিনি বলেছেন, আমরা সেই বিষয়টা জানবো। তো চলুন চলে আসি, আমারও এখানে পেজ ভাঁজ করা ছিল। তো পেজ নাম্বার হচ্ছে, এখানে দেখে নিই, পেজ নাম্বার 25। সরি, পেপার ওয়েটটা আমার হারিয়ে গেছে, তাই এরকম অসুবিধা হচ্ছে। পেজ নাম্বার 25 দেখালাম, পেজ নাম্বার 25। চলুন এখানে কি লেখা আছে। ডিজায়ার, just a minute. Desire, when it stems from the heart and spirit, when it is pure and intense, possesses awesome electromagnetic energy. This energy is released into the ether each night as the mind falls into sleep state. Each morning it returns to the conscious state, reinforced with the cosmic current. That which has been imaged will surely and certainly be manifested. বুঝতে পারলেন? আমাদের যে ডিজায়ার আছে, যে স্বপ্ন রয়েছে না, সেটা যদি আমরা মন থেকে, মানে আমাদের ব্রেন থেকে শুধু নয়, আমাদের মন থেকে, আমাদের হার্ট থেকে যদি আমরা সেই প্রার্থনাটা করি না, তার মধ্যে না একটি পবিত্রতা আছে। আর সেই পবিত্রতা খুব না পাওয়ারফুল হয়, খুব ইন্টেন্স হয়, যেটার মধ্যে থাকে একটি অসাম, খুব সুন্দর ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি আমাদের প্রার্থনায় অথবা আমাদের ডিজায়ারে, আমাদের ইন্টেন্স ডিজায়ারে। সেই এনার্জি কি হয়? রিলিজ ইনটু দ্য ইথার। ইথার কি? ইথারকে আপনি বলতে পারেন ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি, অথবা কসমস ফিল্ড, অথবা আপনি বলতে পারেন কোয়ান্টাম ফিল্ড। ইথার ওয়ার্ডটি সব থেকে বেশি ইউজ করা হয়েছে আমাদের যে বই আছে না, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, রিটেন বাই নেপোলিয়ান হিল। নেপোলিয়ান হিল এই ওয়ার্ডটাকে খুব দারুণভাবে ইউজ করেছেন। ঠিক আছে, সেটা প্রত্যেক রাতে ইথারে গিয়ে মেশে বা কসমস ফিল্ডে গিয়ে মেশে যখন আমরা ঘুমিয়ে পড়ি, আর প্রতিদিন সকালে সেটা আবার ফেরত আসে আমাদের কনসিয়াস মাইন্ডে, এবং
কি করে, রিইনফোর্স করে উইথ দ্য কসমিক কারেন্ট, মানে সেই ফিল্ডকে যেটা যে ভাইব্রেশন আমরা দিই সেই ভাইব্রেশনে ফেরত আসে, আর সেটা আমাদের কনসিয়াস মাইন্ডে এসে আমাদের মানে জায়গা নেয়, ঠিক আছে। যেটা এবং এবং তার মধ্যে আমাদের যে ইমেজটা রয়েছে, মানে যেটা আমাদের ডিজায়ার, যেটা আমাদের ভিশন, যেটা আমাদের স্বপ্ন, সেই ইমেজটা তখন সেই শিওরলি ভাবে বা সার্টেনলি ভাবে, নির্দিষ্টভাবে সেটা ম্যানিফেস্ট হয়। তো এটাই হলো ম্যানিফেস্টেশনের ট্রুথ। আশা করছি আপনারা বুঝতে পারলেন। আসলে ম্যানিফেস্টেশন সম্পর্কে কিছু ধারণা কি আপনাদের ক্লিয়ার হলো? ম্যানিফেস্টেশন কি? ম্যানিফেস্টেশন হচ্ছে সঠিক পদ্ধতিতে প্রার্থনা করা, অথবা প্রার্থনার কিছু নিয়ম। যখন আমরা এই কিছু পার্টিকুলার নিয়মের মাধ্যমে প্রার্থনা করি, তখন সেই প্রার্থনা সত্যি হয় বা আমাদের লাইফে সেটা চলে আসে। দ্যাটস ম্যানিফেস্টেশন, নাথিং এলস। ওকে, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। এই চ্যানেলে আমি ম্যানিফেস্টেশন নিয়েই কথা বলি, ল অফ অ্যাট্রাকশন নিয়ে কথা বলি, আর তার সাথে আমি কথা বলি আমাদের মাইন্ডসেট, আমাদের সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার নিয়ে, এবং মোটিভেশনেরও প্রয়োজন আছে আমাদের কখনো কখনো সময়। এই সব কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করি আমার এই চ্যানেলে। আশা করছি আপনারা সবসময় সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।